প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আমি কবির সেই ছোট্ট দুটি লাইন দিয়ে শুরু করতে চাই। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আসসালামু আলাইকুম। রিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী। প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে, প্রবাস এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আমি কবির সেই ছোট্ট দুটি লাইন দিয়ে শুরু করতে চাই। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা হয়তো দেখেছিলাম যে গ্লোবাল বিএফএস যেভাবে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিয়েছিল, আমরা সকলে হতাশা ভিতরে পড়ে গিয়েছিলাম। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, যে আগামীকালকে যাদের কাগজ জমার ডেট ছিল, তাদেরকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। একটি মেসেজের মাধ্যমে, একটি নোটিশের মাধ্যমে তারা বলে দিয়েছিল যে পরবর্তীতে তারা আবার নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমস্ত ভিসার কার্যক্রম বন্ধ থাকবে। তারপরও তারা মাঝে মাঝে বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্যামিলি ভিসা এবং কিছু ট্যুরিস্ট ভিসার তারা ব্যবস্থা জমা নিয়েছে। যাই হোক, সেই সুখের এবং খুশির সংবাদটি দেওয়ার জন্যই আজকে অবশ্যই এসেছি। তারপর অন্য অন্য বিষয়ে অল্প কিছু কথা বলবো। বন্ধুরা, 2024-এর অনেক লোক কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি। তারা মেসেজ করেছেও 1 বছরের উপরে হয়ে গেছে। তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছে, কিন্তু তাদের মেইলের কিন্তু এখনো জবাব আসেনি। আর যারাই জমা দেওয়ার জন্য কাগজ পেয়েছে, তারাও কিন্তু জমা দিতে পারেনি অনেকেই। কারণ এমনও আমার পরিচিতর ভিতরে লোক আছে যারা কালকে সকালে যাদের ডেট ছিল অ্যাপয়েন্টমেন্ট নরস্তা জমা করার, তাদেরটা কিন্তু প্রত্যেকটি মেসেজ দিয়ে পরবর্তীতে তাদের বলে দেওয়া হয়েছিল যে পরবর্তীতে তাদের মেসেজ দিয়ে একটা টাইম দেওয়া হবে। যাই হোক, আমরা আশা করি সকলেই যারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছিলেন, নরস্তা জমা করতে পারেননি, তারাও যেন এখন খুব শীঘ্রই তাড়াতাড়ি 2024-এর 23-এরও কিছু বাকি রয়ে গিয়েছে, আপনারা যেন জমা করতে পারেন এবং আপনাদের যেন ডাকা হয়, মেসেজ দেওয়া হয়। যারা মেইল করেছেন তাদেরকেও যেন অবশ্যই একটা সময় দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, যাই হোক, 23 থেকে যানজট শুরু হয়েছে, আগস্ট থেকে 24 চলে গেছে, 25-এরও প্রায় 2-3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আবার কিন্তু 25-এ একটি ক্লিক ডে হয়ে গেল স্পন্সর, এগ্রিকালচার এবং ডোমেস্টিক ভিসার। আশা করি আমরা নলস্তা তো এখনো পাইনি, কিন্তু রিসিভতা নিয়েও অনেক হইচই শোনা যাচ্ছে। হয়তো আমরা অনেকে আনন্দিত, অনেকেই দুঃখিত। যারা এখনো রিসিভতা পাননি, তারা অনেকেই এখনো বিভিন্ন দ্বারে ঘুরতেছে, বিভিন্ন অনলাইনে ঘুরতেছে, ভাই রিসিভতা পাইনি। যারা আবার পেয়েছে, তারাও কিন্তু সন্তুষ্ট হতে পারছে না যে ভাই আমার রিসিভতাটা কি জেনুইন না ফেক, একটু চেক করে দেন। অনেকেই বলতেছে ভাই আমি 10 মিনিটে পেয়েছি, আমি 10 সেকেন্ডে পেয়েছি, আমারটাকে হবে কিনা। কারণ যেই দিকে আছে কেউ সেখানে আমরা সন্তুষ্ট হতে পারছি না। তারপরও দেখেন আমরা কত বড় ভালো মানুষ বাংলাদেশিরা। বিশ্বের 30 থেকে 33টা দেশের লোক এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে এদেশে লোক আনা হয়। কিন্তু ব্ল্যাক লিস্ট বলবো না, কিন্তু সবচেয়ে সুন্দর যে তকমাটি দেওয়া হয়, সেই তকমাটা কিন্তু লেগেছে বাংলাদেশের উপরে। কারণ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার যে মালিক, সেও বলেছে যে বাংলাদেশিরা টাকার মাধ্যমে ভিসা কিনে এখানে আসে। বুঝেন আমরা কতটা নিচে নেমেছি, কতটা অধপতন আমাদের হয়েছে। অতএব আমরা আমাদের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারতেছি। আশা করি এবছর প্রতারণা থেকে আপনারা একটু দূরে থাকবেন। যারা এখানে আসতে চায় তাদেরকে সঠিকভাবে আনতে পারলে আনবেন, না হলে টাকা পয়সা এভাবে লুটে সর্বস্ব
করবেন না। আজকে অ্যাপয়েন্টমেন্টের ছোট্ট এই বিষয়টি নিয়ে একটি ভিডিও নিয়ে আসার কথা ছিল, তাই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।